হযরত উম্মে হানির ঘরে নবীজি আলাইহিস সালাম তাশরিফ নিলেন। খুব কষ্টের মধ্যে দিয়ে, ভারাক্রান্ত হৃদয়ে, গভীর রজনী যখন হয়ে গেছে। এখানে একটা মাসাইল শুনি। নবীজির মেরাজ মোবারক সশরীরে হয়েছে। কিভাবে? সশরীরে। কয়েকবার মেরাজ হয়েছে, এর মধ্যে একবার হয়েছে সশরীরে। উম্মে হানির ঘরে শায়িত হযরত জিবরাইল আসছে, এসে বলে ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক। পয়গম্বর, আল্লাহ তাআলা আপনার অধিক আগ্রহে বসে আছে আপনার জিয়ারতের জন্য, সাক্ষাতের জন্য। আল্লাহ তাআলার দিদার হবে রে। চলেন ঘুম থেকে উঠে পড়েন। আপনি তায়েফবাসীদের মধ্যে দাওয়াত দিতে গিয়ে যে কষ্টের শিকার হয়েছেন, যে মারপিট আপনার উপরে পড়েছে, যে কষ্ট আপনি ভোগ করেছেন, আমার আল্লাহ তাআলা আজকে আপনাকে দিদার দিয়ে পিছনের সব কষ্টগুলোকে চিরতরে ভুলায় দিবেন। ইন্না রাব্বাকা ইয়াশতাকু ইলাইক, আল্লাহ আগ্রহ নিয়ে বসে আছে আপনার সাথে, সাক্ষাৎ করবে, আপনাকে মেহমান নেওয়াজি করার জন্য আল্লাহ নিয়ে বসে আছে, মেজবান হয়ে বসে আছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম থেকে উত্তোলন করালেন। আল্লাহর নবী ঘুম থেকে জাগার পরে নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুরাকের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। মুফাসসিরিন কিরাম বলেন, বুরাক শব্দের অর্থ হলো বিদ্যুৎ। আর ঐতিহাসিকগণ লেখেন বিদ্যুৎ প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল অতিক্রম করতে পারে বিদ্যুৎ, যেটা আরবির নাম হলো বুরাক। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুরাকের মাধ্যমে সফর করিয়েছেন হযরত জিবরাইল। মসজিদের মধ্যে সব পয়গম্বররা উপস্থিত। মসজিদে আকসার মধ্যে জেরুজালেমে যেখানে ইসরাইলের বড় বড় তার হামলা যেখানে শিকার, সব নবীরা উপস্থিত হয়ে আছে। আল্লাহ নবী সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করবেন। আব্বা আদম ওখানে উপস্থিত, হযরতে ঈসা রূহুল্লাহ উপস্থিত, নূহ আলাইহিস সালাম উপস্থিত। যে নবীর নাম কান্না করতে করতে যার নাম পড়ে গেছে নূহ, হযরতে আদম আলাইহিস সালাম সামনের কাতারে বসে আছেন। যত মানুষগুলো আজকে সবাই তো আমার সন্তান, আজকে আমি সব সন্তানদেরকে নিয়ে ইমামতি করে নামাজ আদায় করব। হযরতে জিবরাইল বলে, পয়গম্বর না না, আজকে এখানে আব্বা ইব্রাহিম, আব্বা আদম আলাইহিস সালাম এখানে উপস্থিত থাকতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে অনুমতি দিয়েছেন যে মজলিসে আপনি উপস্থিত থাকবেন সব ইমামদের, আজকে সব নবীদের ইমাম আপনি হবেন। আপনাকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন খেতাব দিবেন, ইমামুল আম্বিয়া খেতাব দিবেন আজকে, যেখানে সব আম্বিয়া কেরাম উপস্থিত আছেন। যান, জিবরাইল আলাইহিস সালাম নিজে হাত ধরে পয়গম্বরকে টেনে মিহরাবে দাঁড় করিয়ে দিয়েছে। 2 রাকাত নামাজ আদায় করছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নামাজ আদায় করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একজন নবীর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করতেছিলেন। বিস্তারিত আলোচনা মুক্তাসার আকারে বলতেছি। আল্লাহ নবী মেরাজ করার জন্য আল্লাহ তাআলা নিয়ে যাবেন, ভ্রমণ করিয়েতেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম।
জিব্রাইল বলে আমি আল্লাহ তাআলার পয়গম্বরকে নিয়ে ভ্রমণ করা অবস্থায় ঘুরতে 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 প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান ভেদ করে আমি যখন সিদরাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম। সিদরা মানে স্টেশন, মুনতাহা মানে বড়ই গাছ। সিদরাতুল মুনতাহা যেখানে, তারপরে বাইতুল মামুর। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলে পয়গম্বর এরপরে উপরে যাওয়ার আর কোনো ইজাজত আমার নাই। আরেকটু মাঝখানে একটু আলোচনা শুনি। আল্লাহর নবী বলেন প্রথম আসমান থেকে জমিন থেকে প্রথম আসমানে 500 বছরের দূরত্ব। কত বছর? 500 বছরের দূরত্ব। তারপরে প্রথম আসমানটা আবার এটা লোহা দিয়ে তৈরি করা, এটা আবার 500 বছরের পর্যন্ত মোটা, আবার 500 বছর মহাশূন্য, আবার 500 বছর পর্যন্ত দ্বিতীয় আসমান। এইভাবে আল্লাহ তাআলা 7তম আসমান খুঁটিবিহীন বান্দার জন্য বানায় রাখছেন। আল্লাহ বলে ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে আমি আসমান বলতে জমিনের উপরে আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য সাত স্বরূপ বানায় রাখলাম। পৃথিবীর মধ্যে কোথাও একটা খুঁটিও দেই নাই, আসমানকে ঝুলন্ত অবস্থায় রেখেছি। সামান্য মসজিদ নির্মাণ করেছেন, চতুর্দিকে আপনাদের দেয়াল আছে, আবার পিলার দেওয়া আছে, কেন? ছাদ যেন ভেঙে নিচে না পড়ে যায়। আল্লাহ বলে 7তম আসমান আমি আল্লাহ তাআলা ঝুলন্ত অবস্থায় রাখলাম। পৃথিবীর কোথাও একটা খুঁটি আমি আল্লাহ তাআলা লাগাই নাই। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আর জমিনটাকে আমি আল্লাহ তাআলা বান্দাদের জন্য বিছানা বানায় দিলাম। এই জমিনটা হেলে দুলবে, পানির উপরে ভাসমান অবস্থায় আল্লাহ তাআলা বানায় রাখছেন। জমিন যদি হেলে দুলে তাহলে বান্দার চলতে কষ্ট হয়ে যাবে। আল্লাহ বলে জমিনকে আমি নড়া বন্ধ করে দিলাম, বড় বড় পাহাড় এটা প্যারাক স্বরূপ করে দিলাম, আমার বান্দা যেন জমিনের মধ্যে চলতে কোনো কষ্ট না হয়। সিদরাতুল মুনতাহা পর্যন্ত হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছে গেছেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে বলে ও পয়গম্বর এরপরে উপরে যাওয়ার আর কোনো অনুমতি আমার নাই, এখান থেকে আল্লাহ তাআলা আপনাকে রফরফের মাধ্যমে তার পর্যন্ত পৌঁছায় নিয়ে যাবে। রফরফ কাকে বলে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। চঙ্গ আছে না, চিনেন? চঙ্গ চিনেন? আরো সহজে বুঝেন। লিফট আছে না, লিফট, সিঁড়ি। আল্লাহ তাআলা আপনাকে এখান থেকে তার কুদরতি ওই রফরফের মাধ্যমে তার সাথে আপনাকে দিদার করাবেন, দিদার করাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর মধ্যে মানুষের একটা কাবা আছে, কাবার ঘরের নাম হলো বাইতুল্লাহ, যেটা মুসলমানদের কাবা। মুসলমানরা এটাকে তওয়াফ করে, আরে যারা কাবা করে তওয়াফ করে শুধু খালি তাকায় কাবা করে, সুন্দর কাবা করে গিলাফটা তাকায় তাকায় দেখে, কিচ্ছু থেকে কিচ্ছু করে না। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তার শরীরের উপরে, তার উপরে আল্লাহ তাআলা 20টা করে রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের কাবা, এটা হলো বাইতুল্লাহ। আর ফেরেশতাদের একটা কাবা আছে, সেটার নাম হলো বাইতুল মামুর। আল্লাহর নবী বলেন অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রেখেছেন। আরে একবার যে ফেরেশতারা 70,000 ফেরেশতারা প্রথমবার একবার তওয়াফ করবে, আর কিয়ামত পর্যন্ত এই 70,000 ফেরেশতা আর দ্বিতীয়বার এটাকে তওয়াফ করার কোনো সুযোগ তারা পাবে না। তার মানে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা বানায় রাখছে। মানে বাইতুল মামুর যারা একবার তওয়াফ করবে তারা দ্বিতীয়বার আর তওয়াফ করার কোনো সুযোগ তাদের নেই। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে হুজুর এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আমার স্টেশন। সিদরাতুল এটা হলো লাস্ট স্টেশন, এরপরে উপরে যাওয়ার আর কোনো ইজাজত আমার নাই। ও পয়গম্বর এখান থেকে আল্লাহ তাআলা আপনার সাথে দিদার করবেন। আল্লাহর নবীকে বানায় দিলেন ও পয়গম্বর এখান থেকে
থেকে 70,000 পর্দা আছে আল্লাহ তাআলার সাথে, 70,000 পর্দা আছে। তার কাছে যেতে হলে এখান থেকে যে বড়ই গাছটা আছে, আল্লাহর নবী বলে বড়ই গাছটার শিকড়টা কত তল পর্যন্ত গেছে জানো? কয় যার মাথা হলো 7তম আসমানের উপরে, আর যার শিকড় হলো 7তম জমিনের নিচে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দিদার করার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে গেছে। আল্লাহ তো অধিক আগ্রহ নিয়ে বসে আছেন, আমার পয়গম্বর কখন আসবে, তার সাথে আমি দিদার দিব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে দিদার দেওয়ার জন্য গেছে। মুখতাসার আকারে কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাআলাকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিয়া দিলেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালামাতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ আমার দৈহিক ইবাদত, আমার মালি ইবাদত, আমার যত সম্পত্তির ইবাদত আছে সব কিছু কেবলমাত্র একমাত্র আল্লাহ আপনার জন্য। আল্লাহ তাআলা আবার তারকে আবার পুরস্কার দিচ্ছে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে বলার পরে ওই মুহূর্তেও আল্লাহ তাআলার সাথে গভীরভাবে যখন দিদার হয় গো, ওই মুহূর্তেও তোমাকে আমাকে মায়ার নবী ভুলে নাই। আল্লাহ তাআলা যখন বলছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওগো পয়গম্বর আপনার উপরে দরুদ ও সালাম। আল্লাহ তাআলার পয়গম্বর ওই মুহূর্তে আবার সাথে সাথে বলে দিয়েছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ওগো আল্লাহ আমার তো গুনাহগার উম্মত আছে, তাদের কি পরিস্থিতি হবে, তাদেরকেও আপনি দরুদ ও সালাম প্রেরণ করেন, তাদেরকেও ক্ষমা করুন। আল্লাহ তাআলা এবং রাসূলের মধ্যে কথোপকথন হওয়ার মধ্যে দিয়ে হযরতে জিবরাইল সহকারে যত ফেরেশতারা ওই যে 70,000 পর্দার বাইরে দাঁড়ানো ছিল সকলে এক বাক্যে পড়ে উঠছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আল্লাহ তাআলা আমরা সাক্ষ্য দিচ্ছি তিনি এক অদ্বিতীয়, এবং আমরা আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। মুহতারাম হাজিরিন, বড় ভাই ডেকেছে, আসছি আপনাদের সাথে মোলাকাত দেওয়ার জন্য। আল্লাহ যদি আবার কখনো কোনো সুযোগ করে দেয় তাহলে ইনশাআল্লাহ আবার আসবো। যে আলোচনাগুলো শুনলাম বললাম, আল্লাহ তাআলা আমাদের সকল